ঝলমলে স্বাস্থ্যোজ্জ্বল একটা হেয়ার কেয়ার স্টোরি শেয়ার করব আপনাদের কাছে। আপনারা কি যে কোনো এই যে ঝলমলে কালো ঘন রেশমি চুল চান, তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। পুরো ভিডিওটার সাথে থাকছে একটা হেয়ার কেয়ার রিভিউ। তো রিভিউ দেখার জন্য আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। সচরাচর আমাকে কেউ এরকম লুকে দেখেন না বললেই চলে। আজকাল আমি সত্যি কথা বলতে হেয়ার সামনে নিয়ে আসা হয় না। সত্যি কথা বলতে বয়স বেড়েছে কিংবা সবকিছুর একটা ব্যাপার আছে, আর তাড়াহুড়ো আসলে চুলের কেয়ার করা কাকে বলে সেটাই ভুলে গিয়েছি। যখন বাচ্চাটা নতুন নতুন হয়েছিল কিংবা বাচ্চা হওয়ার পরে হেয়ার কেয়ার টোটালি ভুলে গিয়েছি। আর আজকালকার দিনে কিন্তু অলমোস্ট সব থেকে বড় প্রবলেম হচ্ছে চুল পড়া এবং চুল পেকে যাওয়া সমস্যা, যে সমস্যাগুলো খুব পরিমাণ প্রকট আকার ধারণ করেছে। তো সত্যি কথা বলতে বান্ধবীর প্রোডাক্টের রিভিউ দিতে চলে আসলাম। এটা বলতে গেলে কত মাস যাবত বলবো, আমি আর স্বামী মিলে এটা খুব বেশি করছিলাম, চুলে মেখে মেখে দেখছিলাম। কারণ ও হচ্ছে হার্বাল শ্যাম্পু, হার্বাল হেয়ার অয়েল এবং হার্বাল কন্ডিশনার নিয়ে কাজ করছিল প্রায় পেজটা খোলার পরপর থেকেই। তো আমরা আসলে যে কোনো প্রোডাক্ট যখন পেজে তুলি কিংবা স্বামী তুলো কিংবা আমি তুলি, ও করে কি আমাকে অনেকগুলো স্যাম্পল পাঠিয়ে দেয় এবং বলে ইউজ করার আগে দেখ যে কেমন। তো প্রথমে এটা পাঠিয়েছিল, যেটা ইউজ করেছিলাম আমার কাছে মনে ছিল থিকনেসটা একটু কম এবং কাজটাও একটু কম করে। তো অনেকবার করার পরে আমি অনেকবার ইউজ করলাম। ইউজ করার পরে টানা 2 মাস যাবত আমার প্রচুর হেয়ার ফল হচ্ছিল। আমার একার না, আমি মানে সত্যি কথা বলতে আমার চুলের গ্রোথ সবসময় ভালো, চুল নিয়ে আমি কনফিডেন্টলেস কখনোই হই নাই। কিন্তু যখন আমার বেবিটা হয় তখন থেকে চুলের গ্রোথ কমে গেছে এবং আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে এগুলো আমার চুল কিংবা কিছু। তবে নিজের জন্য অতটা খারাপ লাগেনি, কিন্তু আমার বেবিটা যখন হয়েছে ওর চুল অত বেশি ঘন হয়ে জন্মায়নি। আর আপনারা কি জানেন, বাচ্চাদের কিন্তু ছোটবেলা থেকে টেক কেয়ার করতে হয়, যেটা আমরা বেসিক্যালি এত পলিউশনের মধ্যে বড় হইনি, একটা নেচারের মধ্যে বড় হয়েছি। সেই নেচারের জন্যই আমাদের চুলগুলো হেয়ারগুলো তখন এত ভেজাল ছিল না, তেলে ভেজাল ছিল না, নারিকেল তেলটা ছিল খাঁটি এবং চারপাশে পলিউশনটাও এত খারাপ ছিল না, মানে এনভায়রনমেন্টটা। এজন্য চুল পড়া চুল পেকে যাওয়া এগুলো হতো না বললেই চলে। তো আমার অলমোস্ট যে বয়স হয়েছে সেই বয়স অনুযায়ী আপনারা বলবেন যে না আপনার মাশাআল্লাহ অনেক চুল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার অনেক চুল এবং সত্যি কথা বলতে প্রচুর চুল পড়ছিল। চুল পড়ে একদম চিকন হয়ে গিয়েছিল চুল, এখনো চিকনই বলবো, একদম চিকন হয়ে গিয়েছিল। তো সত্যি কথা বলতে আমি বান্ধবীর রিকোয়েস্টে রিভিউটা দিতে আসছি, কারণ ও অনেক মাস যাবত আমাকে খালি শ্যাম্পু কন্ডিশনার আর তেল পাঠাচ্ছিল আর আমিও ইউজ করে করে দেখছিলাম। তো আমিও বলেছিলাম ওকে যে আমি আসলে তো বানাতে পারি না, তবে রিভিউটা দিতে পারি। যেমন স্যাফরন সোপের রিভিউ দিয়েছিলাম, আমার কথা ট্রাস্ট করে অনেকেই সাবানটা নিয়েছেন এবং সাবানটা নিয়ে অনেকেই উপকার পেয়েছেন। ঠিক তেমনি এই হার্বাল অয়েলটা এবং এই হার্বাল শ্যাম্পুটা যদি একবার নিয়ে ইউজ করেন তাহলে বুঝবেন যে আপনার হেয়ার ফল এবং খুশকির সমস্যা কতটা দূর হবে, কতটা কমে যাবে। আসলে সত্যি কথা বলতে যতনে রতন মেলে, আর আপনি যতক্ষণ পর্যন্ত না আপনার নিজের টেক কেয়ার করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কোনো কিছু সুন্দর থাকবে না। এবং চুল দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিন এবং চুল থাকতে চুলের মর্যাদা দিন, এটা সত্যি। আমি নিজেই ফিল করছিলাম যে কিছুদিন যাবৎ আমার চুল এত বেশি পড়ছিল যে আমার খুব খারাপ লাগছিল। তখন স্বামীকে বলছিলাম যে তুই যে কোনো কিছু একটা তৈরি করে ভাই, যেটা মেখে আমার চুলটা একটু স্বাস্থ্যোজ্জ্বল হবে, আগের গ্রোথটা ফিরে পাবো। তো ও বলছিল যে হ্যাঁ আমিও ট্রাই করতেছি, কারণ আমারও চুল পড়তেছে বয়সে, তার সাথে সাথে সবার চুল পড়ে যাবে কমে যাবে, এটা তো স্বাভাবিক, তাই না? আমাদের তো অলমোস্ট অনেক বয়সই হয়ে গিয়েছে। তো যাই হোক, অলমোস্ট ফাইনালি আমরা কিন্তু এই প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছি। সত্যি কথা বলতে এই প্রোডাক্টটা অনেক অনেক বেশি ভালো, অনেক দিন ইউজ করে তারপরে রিভিউ দিতে এসেছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হেয়ার গ্রোথ একদম দেখুন, এইরকম যখন টান দিতাম, দাঁড়ান একদম আমি দেখাই, এরকম যখন টান দিতাম চুলে, এই যে চুলের সাথে হাতের সাথে অনেকগুলো চুল চলে আসতো, এইরকম ধরে যখন দেখুন কতটা শক্ত করে টানতেছি আমি। ইভেন এই যে
একটা চুলও কিন্তু আসেনি আমার হাতে, দেখুন একটা চুলও আসেনি, অথচ আমার হাতে এতগুলো করে চুল চলে আসতো। এইরকম টান দিলে, এরকম টান দিলে দেখা যেত, এই যে দেখুন একটা এত জোরে টান দেওয়ার পরে জাস্ট একটা চুল এসেছে, জাস্ট একটা চুল, আর সেখানে দেখা যেত এতগুলো চুল চলে আসতো। আমি আমার মানে কৌটাটা দেখাতে পারি যে আমার কি পরিমাণ হেয়ার ফল হয়েছে। আর হেয়ার ফল নিয়ে বেশি কষ্ট লাগতো না, কেন হেজাব পরি চুল তো আর কেউ দেখে না, আর আমার এইজ হয়ে গেছে এখন। কিন্তু আমার মেয়েকে যখন দেখতেছি চুল এরকম ধরলেই চুল পড়তেছে, তখন আমার মাথায় বাজ পড়েছে। কারণ আমার ওর এই যে তো দূরের কথা, আমার দেখা গেছে আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার একটা চুলও উঠতো না। তো একটা চুলও উঠতো না, এবং চুল পড়া কাকে বলে আমি জানতামই না। তো আমার চুল ছিল এই থেকে এই পর্যন্ত, আমি কেটে এতটুকু করে ফেলতাম আবার বড় হতো, এতটুকু করে ফেলতাম আবার বড় হতো, এরকমই। আমার চুল নিয়ে কখনো কোনো হেজিটেশন ছিল না। যা হেজিটেশন ছিল নিজের গায়ের রং নিয়ে, নিজের হাইট নিয়ে, চুল নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা ছিল না। আমি যদিও শর্ট, বেশি একটা হাইট না আমার, তারপরও আমার চুল নিয়ে কখনো কোনো মাথা ব্যথাই ছিল না। কিন্তু যখন আমার বেবিটা হলো তখন মনে হতে লাগলো যে আসলেই তো মানুষের সবকিছুই চেঞ্জ হয়, আমার চুল কমে যাচ্ছে কেন, আমি মানতেই পারছিলাম না চুল কমে যাচ্ছে কেন। এখন কথা হচ্ছে, ঠিক আছে চুল কমে যাচ্ছে, আমার আমি বুঝতে পারতেছি যে আমি টেক কেয়ার করতে পারতেছি না, আমি ঠিক টাইমে চুলটা আঁচড়াতে পারছি না, চুলটা বেঁধে ঘুমাতে পারতেছি না। তো এরকম হাত দিলেই চুলে হাত ভর্তি হয়ে যেত, যেখানে এখন জাস্ট একটা দুইটা চুল আসে, অনেক সময় চুল আসেও না, অনেক জোরে জোরে টানলেও চুল আসে না। এই যে মজবুত করে টান দিলেও, এই যে মজবুত করে টানতেছি চুল আসে না। দেখুন চুল আসতেছে, একদম হাত খালি, চুল আসতেছে না। তো আমার বেবি যখন চুল আসা শুরু করেছে, হাত দিয়ে ধরলেই চুল আসতেছে, এখন খুব টেনশন লেগে যাচ্ছে, হায় রে আমার বাচ্চা এইটুকু বয়স, আমার যখন অনেক এইজ হয়ে গিয়েছে তারপরে গিয়ে চুল পড়ুক সেটা প্রবলেম না, আমার বাচ্চার এতটুকু বয়স, মাত্র 7 বছর বয়স, ওর এই বয়সে কেন চুল পড়বে। তখন আরো জোর দিলাম স্বামীকে যে তুই যে কোনো পাওয়ারফুল জিনিস তৈরি কর, তো খাঁটি নারিকেল তেলের সাথে কিছু ভেষজ উপাদান, এই উপাদানগুলো আমি দেখিয়ে দিচ্ছি, কিছু ভেষজ উপাদান অ্যাড করে এত অর্গানিক সুন্দর একটা অয়েল তৈরি করেছে। এবং আপনারা এটা ইউজ করবেন একবার, তারপর আপনারা রিভিউটা দিবেন কিংবা বুঝতে পারবেন। আর আমরা ইউজ না করে কখনো কোনো প্রোডাক্ট লঞ্চ করি না। সত্যি কথা বলতে, যে প্রোডাক্টটা মনে করি যে না এটা স্কিনের জন্য ভালো, কিংবা যে প্রোডাক্টটা মনে করি চুলের জন্য ভালো, ভাই এইসব প্রোডাক্ট নিয়ে কাজ করা কিন্তু অনেক মুশকিল। আর আমি কিন্তু সত্যি কথা বলতে স্বামীর প্রোডাক্টগুলো আমি ইউজ করি, শুধু যে সেল করি ওর প্রোডাক্টগুলো তা না, আমি দেশের বাইরের প্রোডাক্টও সেল করে থাকি, আমি দেশীয় প্রোডাক্টও সেল করে থাকি। আমার পেজে এভরিথিং পাওয়া যায়, এভরিথিং অনেক কিছু পাওয়া যায় আমার পেজে। কিন্তু এই প্রোডাক্টগুলোর রিভিউটা আমি এই জন্য ভালো দেই, কারণ অর্গ্যানিক জিনিস তো অর্গ্যানিক জিনিসই। দেখুন একটা চুলও চলে আসতেছে না। তারপরে আমি আমার মেয়ের উপরে অ্যাপ্লাই করলাম এই শ্যাম্পুটা, এই তেলটা এবং এই কন্ডিশনারটা। তারপরে দেখলাম আমার মেয়েরও চুল পড়া আলহামদুলিল্লাহ কমে গেছে। তাজিয়ান কথা এদিকে আসো। তো ওর চুলের দেখুন কতটা গ্রোথ হচ্ছে, এখান থেকে ছোট 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 চুল গ্রোথ হচ্ছে। আর এই মাশাল্লাহ ওর চুল, এই যে দেখি মা দাঁড়াও, আমি এখান এদিকে আসো, এদিকে ঘুরে তো বাবা, হ্যাঁ এই যে দেখুন মাশাল্লাহ ওর চুলের গ্রোথটা অনেক বেড়ে গেছে। কিন্তু ও কিন্তু জেনেটিক্যালি এত চুল নিয়ে জন্মায়নি, ওর চুল খুবই পাতলা ছিল, আমি এখনো দেখিয়ে দিতে পারি। এই যে চুলগুলো হেয়ারের অনেক গ্রোথ হচ্ছে, সামনে থেকে অনেক অনেক ছোট চুল গজাচ্ছে। দেখি মা তোমার ছোট চুলগুলো দেখো, এই যে সামনে থেকে অনেক ছোট চুল গজাচ্ছে, অনেক চুল পড়ছিল, বাচ্চা মানুষ। তো আমি চিন্তা করছিলাম এত চুল কেন পড়ছে, এত চুল পড়ছে কারণ আমরা যে পানিটা ইউজ করি পানিটা বিশুদ্ধ না, আমরা যে এনভায়রনমেন্টে বাস করি প্রচুর ধুলাবালি, প্রচুর খুশকি হয় মাথা, আমার মেয়েটার মাথায় প্রচুর খুশকি হয়ে গিয়েছিল। তো যাই হোক আপনাদের বলবো এই প্রোডাক্টটি অবশ্যই একবার হলেও 3টা একবারে কম্বো করে নিয়ে নেবেন। এবং দামটা আমি এখন বলে দিচ্ছি, দামটা কিরকম হবে এই প্রোডাক্টের। আর এই প্রোডাক্ট আমাকে বিশ্বাস যারা করেন তারা একবার হলেও নিয়ে দেখবেন লাভবান হন কিনা। কারণ আমি এই 2 মাস যাবত এই শ্যাম্পুটা এবং এই তেলটা ইউজ করছি, মাত্র 2 মাস। কারণ এর আগে যেগুলো ইউজ করেছি এগুলো শুধু মাত্র পরীক্ষিত, মানে বারবারও বানাচ্ছিল, দেখা যাচ্ছিল হার্বাল প্রোডাক্টে ফোমিংটা কম হয়, যখন শ্যাম্পুটা হয়
ফোমিংটা কম হয়, একটু পাতলা হয়ে যায়, দুর্গন্ধ থাকে, এই টাইপের হার্বাল প্রোডাক্ট আমরা অনেকে ইউজ করি, কিন্তু এই প্রোডাক্টের ফ্লেভার জাস্ট অসাধারণ। এবং এটার টেক্সচারটা দেখুন, এটার টেক্সচারটা খুবই ফোমি হয় এবং এই প্রবলেমটাই হচ্ছিল, বারবার হার্বাল জিনিসগুলো ইউজ করছিল আর ফোমি ভাবটা কমে যাচ্ছিল। তো আমি এটাই ওকে বারবার বলছিলাম। তো এটাই এখন আপনারা একদম নামি দামি ব্র্যান্ডের শ্যাম্পুর মতনই ফোমি একটা ভাব হবে। এটা কোনো হার্বাল প্রোডাক্টের মতো তেল চিটচিটে না, একদম নামি দামি ব্র্যান্ডের শ্যাম্পুর মতনই হবে, কিন্তু কাজ করবে পুরো হার্বাল প্রোডাক্টের মতন। আর এই তেলটার কথা কি বলবো, এটা একটা ইনটেক তেল দেখাচ্ছি, এটাও আমি ইউজ করছি প্রায় 2 মাস যাবত। এই কম্বোটা আমি ইউজ করছি 2 মাস যাবত, যখন আমি হেয়ারে একটা ফলাফল পেলাম। তো আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই রূপকথা রাজের পেজের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন, যারা চট্টগ্রামের মধ্যে নিতে চান। আর শাম্মিস বিউটি অ্যান্ড সলিউশন ভিজিট করতে পারেন, কমেন্ট বক্সে ওর পেজের লিংক সহ বিস্তারিত দেওয়া থাকবে, আপনারা ওর পেজ থেকেও কিন্তু পারচেস করে নিতে পারেন শাম্মি বিউটি অ্যান্ড সলিউশন থেকে। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা। আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই, টাটা। এখন হেয়ার কেয়ার প্রোডাক্টগুলোর দামগুলো ক্লিয়ার করি। 3টা হিসাবে কম্বো হিসাবে নিলে, 3টা একসাথে নিলে 1050 টাকা, আর শ্যাম্পু আর তেল নিলে 720 টাকা, এবং সিঙ্গেল পারচেস করলে 380 টাকা করে পার পিস পড়বে।